আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আজকে একটি চিকেন বিরিয়ানি রেসিপি হাজির করলাম। এটি খেতে মাশাল্লাহ অসাধারণ হয়েছে। এর কারণে প্রথমে একটি কড়াই নিব। কড়াইটা সম্পূর্ণভাবে তাতিয়ে নেব। তাতানোর পরে এতে সয়াবিন তেল নিব পরিমাণ মতো এবং চুলার আঁচটা রাখবো খুবই ভালো। তারপরে এলাচ দিব, তারপরে হচ্ছে তেজপাতা দিব, কাঠ মশলা দিব, কাঠ মশলা সাথে গোলমরিচ ও লং দিব। এই সকল জিনিস কিছুক্ষণ আমরা ভেজে নেব। এই গরম তেলে আমরা কিছুক্ষণ ভেজে নেব। আমি সত্যি কথা বলছি, এটি খেতে অসাধারণ হয়েছে। এই জায়গাতে তারপরে আমরা আবার দিচ্ছি এই জায়গাতে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু বেশি দেওয়াই ভালো, খেতে অসাধারণ লাগবে। তারপরে পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব যাতে ব্রাউন ব্রাউনি থাকে। এভাবে করে চুলার আঁচটা সম্পূর্ণ আঁচে রাখবেন। তারপরে এটি ব্রাউনিভাবে ভাজা হয়ে গেলে এতে দিব কাঁচামরিচ। কাঁচামরিচটা পরে দেব যাতে এর ফ্লেভারটা একটু বেশি পাওয়া যায়। তারপরে ভালো করে আমরা নেড়ে নেব। নাড়ার পরে এতে দেব ধনিয়া বাটা, আদা বাটা, রসুন বাটা, সরিষা বাটা। এই সবগুলো এখন ভালো করে মিশিয়ে নেব। এমনভাবে মেশাবো যাতে সবগুলো একদম দেখতে অসাধারণ হয়। তারপরে দিয়ে দিব বাদাম ও নারিকেল বাটা। এগুলা একটু বেশি বাটবেন। তারপরে প্রথমে অর্ধেকটা দিবেন যাতে ফ্লেভারটা ওই পেঁয়াজ ও মরিচের ভেতরে যায়। তারপরে একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন। লবণটা পরিমাণ মতোই হবে। আপনারা যেভাবে লবণ খান সেভাবে লবণ দিবেন। সাথে দিবেন মরিচের গুঁড়া। তার সাথে এখন যোগ করতে হবে, আপনি আগে ভাত রান্না করে নেবেন। রান্না করা একটু বেশি পানি দিবেন। ওই ভাতের যে পানি বা মার ওটা দিবেন এর ভেতরে, যার ফলে ভাতের সম্পূর্ণ একটি যে ফ্লেভার আছে আলাদা, ওটি সম্পূর্ণ যাতে বোঝা যায়। তারপরে যে বাদ বাকি যে বাটা নারকেল ও বাদাম একসাথে যে বাটা ছিল সেটা দিব। তারপরে দিয়ে দিব গাজর। দেওয়ার পরে ভালো করে নেড়ে নিব। নাড়ার পরে কিছুক্ষণ জাল দিব। জাল দেওয়ার পর দেখছি নি কালারটা। তারপরে দিয়ে দিব আগে ভাজা আলু। আমার আগে থেকে ভাজা ছিল, তাই আপনাদের আর দেখালাম না, আপনারাও ভেজে নেবেন। ভাজা আলু খুবই গুরুত্বপূর্ণ। তারপর দিয়ে দিব একটু চিলি সস। চিলি সসটা স্কিপ করলেও হয়, না দিলেও তেমন কোনো সমস্যা নাই, বাট এটি একটা ফ্লেভার আনে। তারপরে আমাদের এখানে দিয়ে দিতে হবে খানিকটা সয়া সস। এই দুই সস যদি আপনারা স্কিপও করেন তাও কোনো তেমন অসুবিধা হবে না। তারপরে আবার ভালো করে সব কিছু নেড়ে নেব। নাড়ার পরে আপনি আগে থেকে যে ভাত রান্না করে রাখবেন, আমরা এখানে বাসমতি রাইস নিয়েছি, আপনারা যে কোনো রাইস নিতে পারেন। যে যে পরিমাণ ভাত রাখবেন তার খানিকটা এখানে ঢেলে দিবেন। তারপরে এই ভাতটা মাখিয়ে নেবেন। মাখিয়ে নেওয়ার ফলে দেখতে দেখুন অসাধারণ লাগছে। তারপরে আগে থেকে রান্না হওয়া কিছু মাংস দিবেন। আমরা এই মাংসটা দিব আগে থেকে রান্না হওয়া, যাতে ফ্লেভারটা খুব ভালো করে আসে। আপনারা বিরিয়ানির ভিতর মাংস দিলেন, তাতে তেমন কোনো এই খেতে দারুণ লাগবে না বা কোনো একটা সমস্যা হতে পারে। তারপরে এই কারণে মাংস আমরা আগে রান্না করে নিয়েছি। রোস্টের মতো করে রান্না করে নেবেন অথবা এমনি কষিয়ে নেবেন, এটা আপনার ব্যাপার। তারপর যে ভাত আপনার অর্ধেক দেওয়ার পর বেঁচে ছিল, সে ভাত তার উপরে দিয়ে দিবেন যাতে সম্পূর্ণটাই মিশানো যায় খুবই সহজে। ভাতটা খুবই ভালো করে দিবেন এবং ভালো করে সাজিয়ে নেবেন। ভাত উপরে একটু এভাবে যেভাবে করে স্ক্রিনে দেখা যাচ্ছে এভাবে করে সাজিয়ে নেবেন।
তারপরে একটি খুবই গুরুত্বপূর্ণ জিনিস যেটা দেওয়াই লাগবে, সেটি হচ্ছে ঘি। 2 থেকে 3 টেবিল চামচ ঘি এ ভাতের উপরে ছড়িয়ে দিবেন, যাতে খেতে অসাধারণ লাগে। তারপরে নিম্নে 5 থেকে 7 মিনিট পর এই আপনার বিরিয়ানিটা একটু উঠিয়ে পাঠিয়ে নাড়িয়ে দিবেন। আর এ সময় চুলার আঁচটা একদম থাকতে হবে লো। তো এই জায়গাতে আপনারা দেখতে পাচ্ছেন কি অসাধারণ দেখতে হয়েছে এবং খেতেও অসাধারণ হয়েছিল।